নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দারুণ স্বাদের পটলের একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনগুলোতে এভাবে যদি পটলের রেসিপিটি ট্রাই করেন বা বাড়িতে তৈরি করেন, সকলে কিন্তু চেটেপুটে খাবে। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটি করার জন্য এখানে আমি 5টা পটল নিয়েছি। পটলটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে আঁচড়ে নেব। পটলটা কিন্তু ছোলা যাবে না, শুধুমাত্র আঁচড়ে নিতে হবে। এবার একটি ছুরি বা চামচের সাহায্যে ভেতরের সকল বীজগুলো কিন্তু বের করে নেব। আমার লোক সংখ্যা খুব কম, সেজন্য আমি অল্প পটল নিয়েছি। আপনারা আপনাদের লোক সংখ্যা অনুসারে পটলের পরিমাণগুলো কিন্তু কম বেশি করে নেবেন। পটলের যে বীজগুলো আমি বের করেছি সেটা কিন্তু ফেলবেন না, সেটা একটা পেস্ট করে রেখে দেবেন। প্রথমে পটলগুলো আমি ভেজে নেব, সেজন্য কড়াতে অল্পই তেল দেব। অল্প নুন এবং হলুদ যোগে পটলটা আমি ভেজে নেব। পটলটা ভাজার সময় একদম তাড়াহুড়ো করবেন না, গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে পটলটা ভেজে নিতে হবে। পটলটার যখন বাইরেটা রং ধরবে তখন তুলে নেব। রান্নাটি করার জন্য এখানে আমি ডাল পেস্ট নিয়েছি, এখানে ছোলার ডাল পেস্ট নিয়েছি। এবার কড়াতে দিয়ে দেব তেল, ফোড়নে দেব গোটা জিরে এবং হিং। একটি মাঝারি মাপের টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটা একটু মজে এলে বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দেব। টমেটোর সঙ্গে নারকেল কোড়াটা মিনিট 2 মতো ভেজে নেব। এবার বেশ কিছু মশলা যোগ করব। দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ। এছাড়াও দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। মশলাটা আমি শুকনোই কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লোতে আছে। মশলাটা কষানো আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ডাল পেস্টটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি ছোলার ডালের পেস্ট ব্যবহার করছি, আপনারা চাইলে মটর ডালের পেস্টও ব্যবহার করতে পারেন। পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ডাল বাটার বাটিতে একটু জল দেব, জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দেব। জলটা দিলে মশলার সঙ্গে ডালটা কিন্তু ভালো করে মিশে যাবে এবং ডালটাও ভালোভাবে রান্না হবে। এই পর্যায়ে 5 থেকে 7 মিনিটের মতো আমি ডালটা রান্না করে নেব। দেখুন কড়া থেকে যখন বেশ ছেড়ে আসবে তখন এতে আমি দিয়ে দেব স্বাদের জন্য চিনি। চিনিটা অপশনাল, তবে আমি বলবো এই রান্নাটিতে একটু চিনি ব্যবহার করবেন। এবার আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এবং বড় চামচে 1 চামচ ঘি। ভালো করে এবার আমি মিশিয়ে নেব। দেখুন ডালটা কিন্তু রান্না করতে করতে কড়া থেকে ছেড়ে এসছে এবং কালারটাও কিন্তু পাল্টে গেছে। এবার ডালটা একটি বাটির মধ্যে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। অপরদিকে পটলটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এই ডালের পুরটা আমি এর মধ্যে ভরে দেব। বেশ ঠেসে কিন্তু ভরতে হবে। পুরটা কিন্তু যত ভালোভাবে ভরবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। আমার পুরটা ভরা হয়ে গেছে। যে ডালটা বেঁচে গেছিলো সেটা আমি ধোকা বানিয়ে রেখে দেব। এছাড়াও আমি রান্নাটি করার জন্য নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি 4 মগজ, কাজু এবং কিশমিশ। রান্নাটি করার জন্য আমি আবার কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল। রান্নাটি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। ফোড়নে দেব গোটা জিরে, হিং। ফোড়নটা সাঁতলে নিয়ে আমি যে টমেটো কুচিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটোটা বেশ মজে আসলে দিয়ে দেব অল্প পরিমাণে নুন। নুনটা টমেটো ভাজার সময় দিলে টমেটোটা কিন্তু ভালোভাবে রান্না হয়ে যায়। পটলের যে বীজটা আমি বেটে রেখেছিলাম সেটাও আমি এবার এর মধ্যে দিয়ে দেব। বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পটলের একটা কাঁচা গন্ধ থাকে, সে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পটলের বীজটা কষিয়ে নেব। আরও বেশ কিছু মশলা যোগ করব। ছোটো চামচের হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। অল্প জল দিয়ে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব। এই মশলাটা কষানোর উপরেই কিন্তু টেস্টটা নির্ভর করছে। যেহেতু নিরামিষ রান্না, মশলাটা কিন্তু একটু বেশি পড়বে। মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার 4 মগজ, কাজু এবং কিশমিশের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব।
আমি এতে কিন্তু একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে যোগ করবেন। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর এসেছে এবং গ্রেভিটাও কিন্তু প্রায় হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব জল। জলটা খুব একটা বেশি দেব না, যে পরিমাণ জলে ঝোলটাও বেশ ফুটে উঠবে এবং পটলটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ জলটাই আমি দেব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা আমি ফুটতে দেব। ঝালের জন্য আরও একটি কাঁচা লঙ্কা যোগ করব। স্বাদের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। নিরামিষ রান্নাগুলোতে মিষ্টি কিন্তু একটু ভালোই লাগে, তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা বাদ দিতে পারেন। এবার পুরভরা পটলটা আমি দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আমি আর একটু গ্রেভিটা শুকিয়ে নেব। 2 মিনিটের মতো আমি গ্রেভিটা শুকিয়ে নিয়েছি। এবার 1 চামচের মতো ঘি যোগ করব। ভালো করে মিশিয়ে নিলেই পটলের এই দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপিটি রেডি। গরম ভাতে পরিবেশন করুন, আর কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।